আমার নবী যে মুহূর্তে এসেছিলেন ওই মুহূর্তে নারী জাতের কোনো মর্যাদা সম্মান বলতে ছিলই না, ঠিক কিনা? আমার ভাই ছোট্ট একটা হুজুর, সবাই তো দুনিয়ার ওয়াজ তো এমনি সবাই শুনে, একটু আমলের দরকার আছে না? তো যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, বিরোধী দলের নেত্রী মহিলা, ওখানে ফর্দার ওয়াজ করলে তো আমাকে হ্যান্ডকাপ পরাইবে, ঠিক না? তারপরেও কি প্রধানমন্ত্রীও মরতে হবে, বিরোধী দলের নেত্রীও মরতে হবে, আমাকেও মরতে হবে। তো কোরআন কি আপনি আরো রাখতে পারবেন? উপায় নাই। মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট যে গর্ত আমার জন্য, সেই গর্ত আছে না নাই? আল্লাহর কাছে জবাবদিহি না হয়ে পারবে? পৃথিবীর জগতের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান হলো আল্লাহর কোরআন। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই আমার বান্দা 30 পারা কালামুল্লাহ শরীফে আমি মুনিব বলে তোরা নারী জাতকে তৈরি করলাম, পুরুষ জাতকে তৈরি করলাম। নারী জাতের মামলায় একটা স্টাম্প লাগাই দিলাম। এই আজকের এই পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ডের যত নারীরা গাউসিয়া কমিটি বাংলাদেশ 8 নম্বর ওয়ার্ড যাদের উপলক্ষে কনভেনারে আজকের মাহফিল, আমার মুনিব এলান করে দিলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়ে দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। সুবহানাল্লাহ। এই নারী যাত্রা আমাদের মা বোনরা আল্লাহ এলান করে দিলেন তোমরা তোমাদের বৌদবাস থাকা খাওয়া চলাফেরা 4 দেওয়ালের ভিতরে করো। সুবহানাল্লাহ। কোথায়? 4 দেওয়ালের ভিতর। ফি বুয়ুতিকুন্না, ঘর কি 4 দেওয়ালের বাইরে না ভিতরে? আরো জোরে বলতে হবে। আল্লাহ কেন বললেন? ইসলাম কি নারীদেরকে ছোট করেছে? মোটেও না। বরঞ্চ কোন ধর্ম কোন নারী জাতির ইজ্জত দিতে পারেনি, একমাত্র ইজ্জত দিলেন আমাদের ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ নারী হওয়াটা কলঙ্ক ছিল, জলে ফুলে দাফন করে দিত। এখনো চাপকোবাস স্টেশন মক্কা শরীফের 3 কোণা বিশিষ্ট একটি ময়দানের মতো সেতুর নিচে এখনো ভরাট করতে পারেনি। বন্ধুরা ঈমান তাজা করেন, প্রতিটি বছর গেলে ওইদিকে চাইলে চোখের পানি বেরিয়ে আসে। হাজার হাজার নারীদেরকে ওই কবরস্থানের মধ্যে দাফন করা আছে। মরা না, জিন্দা, জলে ফুলে দাফন। নাউজুবিল্লাহ বলেন না? নারী জাত এত কলঙ্কের ছিল। আমার রহমতুল্লাহ আলামিন আরেকটি হাদিসে পাকে পেয়ে গেলাম, আপন সন্তান নিজের মাকে ব্যবসা যাবে, কল্যাণকর কাজ, মাকে বললেন মা তুমি ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যাও, ফলানার বাড়ি বেড়াইতে যাও। সন্তান কি মামলা? মারে কালকে আমি সদা করতে যাব, তোমার চেহারা দেখতে অলক্ষণে হবে, এই কারণে আমাকে বিদায় দেওয়ার মুহূর্তে তুমি থাকতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিরে বাবা কেন? বলে যে আমার বাবাকে তুমি খেয়ে ফেলেছ। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী পৃথিবীর জগতের মধ্যে কত বড় নিয়ামত। আমার রহমতুল্লিল আলামিন নবী এখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সনাতন ধর্ম ইন্ডিয়া আছে না নাই? আরো জোরে। স্বামী মারা গেলেন ওই মেয়েকে কেউ বিয়ে করতে রাজি ছিল না। কিছু কিছু আধুনিকতা মুসলমান থেকে শিখতেছে, ঠিক না? বিয়ে করবে না কারণ তুমি স্বামী খেয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আপন স্বামীর সাথে যখন ওই দা চলে নিজের জানটা কোরবান করে দেব। কেন? আমি অলক্ষণে আমি বেঁচে থাকতে আমার স্বামী কেন মারা যাবে? এটা তো মত আর হায়াত, এটা একমাত্র মুনিবের হাতে, ঠিক কিনা? মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে ফেলতে দেবে না, তুলতে দেবে না। পা রাখলেন তুলতে দেবে না, তুললেন ফেলতে দেবে না। নিঃশ্বাস তুললেন ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললেন আবার তুলতে দেবে না। বন্ধুরা বিশ্বকে তাক লাগাই দেব
খবরদার আমার রহমতুল্লিল আলামিন নবী পৃথিবীর জগতে এসে হু করে কান্না দিয়ে দিলেন, মেয়ে হওয়াটাকে অপরাধ। একই বাবার নুতফা থেকে, একই মায়ের ঝুলি থেকে ছেলে আর মেয়ে হয়। ও আল্লাহ, মেয়ে তুমি বানাইলে এইরকম জলে ফুলে দাফন কেন করা হবে? আমার রহমতুল্লিল আলামিন নবী এসে মেয়েদেরকে বাঁচাই দিলেন, এমন ভাবে এলান দিয়ে দিলেন, দুনিয়ার কোন পুরুষের মার বাবার জন্য কোন জামিনদারি আমার রহমতুল্লিল আলামিন জান্নাতের মামলায় নেয় নাই। স্পষ্ট এলান দিয়ে দিলেন, ও আমার আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, আমি রহমতুল্লিল আলামিন আজ থেকে ঘোষণা দিলাম, 1 2 3 ওই দিন যদি 4 জন 5 জন 7 জন মেয়ে থাকতো, আমার নবী বলতেন ওই 5-7টি জান্নাতের মহল আমি রাসূল জামিনদারি নিলাম। যে সমস্ত মার বাবারা আপন মেয়েকে হাই স্কুলের মধ্যে সাবাল্যক হওয়া থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যায়, দুটো চোখ লাগিয়ে রেখে জেনার বাজার থেকে মুক্ত করে স্বামীর হাতে যদি তুলে দিতে পারে, আমার রাসূল এলান দিলেন ওই মার বাবার জান্নাতের জামিনদারি মেয়ের জন্য আমি রাসূল নিয়ে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आ गए मुस्तफा बनके खैरुल वरा, आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূল উভয় জগতের জন্য রহমতের ভাণ্ড, এখানে নয়, কবরে নয়, ময়দানে মাশরেও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এক বাক্যে বলে দিই, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান। নবী মুদের, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুল্লাহ এই কারণে ইনকারেজ করে ডাক দিয়েছিলাম, জিনকা বড়ি দুনিয়া মে कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सलातुल्लाह আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরি 8 নম্বর ওয়ার্ড কি করলেন, কি করলেন, কি করলেন? আমার নবীর ঈদে মিলাদ নবী যখন সাজিয়ে ফেলেছেন, বন্ধু কেউ নাই, আমার নবী আছে না নাই? আরো জোরে, আমার নবী আছে না নাই? বিবি যাবে আমার সাথে, মা যাবে আমার সাথে, বন্ধু বান্ধব যাবে আমার সাথে, নবী আমার কবরে আছে না নাই? মতসকাতের বিছানা আছে না নাই? তাহলে বন্ধু কত বড় ওয়াফাদারি কাজ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।